দর্শক, ভোট উৎসবে যোগ দিতে আজও ঢাকা ছাড়ছেন অনেকে। এ নিয়ে আমরা জানবো এখন আমাদের সহকর্মী ফাহিম ইউসুফের কাছ থেকে। ফাহিম, আপনি তো রাজধানীতে আছেন, আপনি জানাবেন। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ভোটাররা রয়েছেন তারা কিন্তু নিজ এলাকার কেন্দ্রে ভোট দেওয়ার যে একটি উৎসাহ সেটি থেকে রাজধানী ছাড়ছেন। গতকালকেও আমরা দেখেছি অনেকে রাজধানী ছেড়ে যেতে, আজও কিন্তু আমরা সেই চিত্রটি দেখতে পাচ্ছি। আপনি জানাবেন রাজধানী চিত্র আজকে আপনি কেমন দেখছেন? এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রচুর পরিমাণে মানুষের যে ভিড় সেটি কিন্তু গতকালের তুলনায় অনেকটাই বেশি লক্ষ্য করা গেছে এবং সকাল থেকে যে ভিড়টি ছিল সেটি কিন্তু ধীরে ধীরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অনেকটাই কমছে। যেমনটা আপনি বলছেন যে গতকাল যে ভিড়টি ছিল সেটি কিন্তু অনেকটা ঈদের সময় যে ভিড় দেখা যায় সাধারণত ঢাকা থেকে মানুষ গ্রামের দিকে যাওয়ার যে এক ধরনের প্রবণতা সেটি কিন্তু গতকাল থেকে লক্ষ্য করা গেছে। কিছুক্ষণ আগেই আমরা দেখতে পেয়েছি যে বেশ কয়েকটি ট্রেন ঢাকা থেকে ইতোমধ্যেই কিন্তু ছেড়ে গিয়েছে এবং আজ সারাদিন কিন্তু এই যে ট্রেনে ভিড় সেটি কিন্তু লক্ষ্য করা যাবে এমনটাই কিন্তু বলছেন যে রেলওয়ে কর্তৃপক্ষে যারা রয়েছেন তারা বলছেন যে এখন পর্যন্ত তাদের মতে বাড়তি দামে কোনো টিকিট বিক্রি হয়নি, এছাড়া রেলওয়েতে কোনো অনিয়ম এর অভিযোগ তাদের কাছে আসেনি। তবে আমরা রেলওয়ে সম্পূর্ণ ঘুরে কিছু যাত্রীর কাছ থেকে বেশ কিছু অভিযোগ পেয়েছি যে বাড়তি দামে যে টিকিট, স্ট্যান্ডিং টিকিট, সেগুলো কিন্তু বাড়তি দামে বিক্রি হচ্ছে এবং এখানে টিকিটের যে কালোবাজারি সেটির কিন্তু অভিযোগ করছেন বেশ কয়েকজন যাত্রী। এবং তাদের মতে গেল কয়েকদিন ধরে সার্ভার যখন অন হচ্ছে, সার্ভার অন হওয়ার পর কিন্তু টিকিট সাথে সাথেই শেষ হয়ে যাচ্ছে এবং তারা বলছেন যে যখন তারা পেমেন্ট করতে যাচ্ছেন ঠিক পেমেন্টের সময় গিয়ে এই যে সার্ভারের ঝামেলা, সার্ভার জটিলতায় কিন্তু তারা পড়ছেন এবং তারপরে কিন্তু তারা অনেকেই কিন্তু এভাবে টিকিট পাচ্ছেন না, যার ফলে এই যে বাড়তি দামের টিকিট সেটি তাদেরকে কিনতে হচ্ছে, এমন অভিযোগ যাত্রীদের থেকে আসছে। তবে সার্বিকভাবে যদি বলি যে মানুষের মধ্যে এক ধরনের উৎসাহ উদ্দীপনা দেখা গিয়েছে, যেহেতু তারা দীর্ঘ সময় ভোট দিতে পারেননি, সেই দীর্ঘ সময় পর যখন তারা এই যে ভোটের সুযোগ সেটি পেয়েছেন, সেই জায়গা থেকে কিন্তু মানুষের মধ্যে বাড়তি উৎসাহ উদ্দীপনার কোনো কমতি দেখা যায়নি। তারা সকলেই কিন্তু বেশ উৎসাহ নিয়েই কিন্তু গ্রামের পথে যাচ্ছেন। যে জায়গার ভোটার সারা দেশে কিন্তু এইখান থেকে ট্রেনে করে তারা যাচ্ছেন। এছাড়া আমি জানিয়ে রাখি যে রাজধানীর চারপাশে যেমনটা আমরা আইন শৃঙ্খলা বাহিনীর বাড়তি তৎপরতা দেখতে পেয়েছি, তেমনটি কিন্তু এই যে কমলাপুর রেলওয়ে স্টেশন, এখানে কিন্তু এখন পর্যন্ত তেমন কোনো আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা সেটি কিন্তু এখন পর্যন্ত দেখা যায়নি। এখানে বেশ আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তেমন নেই। আমরা যতটুকু দেখতে পেয়েছি যে রেলওয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে যে সকল নিরাপত্তা রক্ষীরা রয়েছেন তারা ছাড়া কিন্তু বাড়তি কোনো এখানে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা এখানে আমরা দেখতে পারিনি, যার ফলেই কিন্তু এই যে যাত্রী সাধারণ রয়েছে, যাত্রী সাধারণের পক্ষ থেকে বেশ কিছু অভিযোগ আসছে এবং তারা বলছেন যে যেমনটি হোক দিন শেষে তারা ভোট দিতে পারছেন, এজন্যই কিন্তু তারা খুশি এবং তারা সকলেই কিন্তু এই ভোটের উদ্দেশ্যেই রাজধানী ছাড়ছেন। এবং ইতিমধ্যে আমি দেখতে পেয়েছি যে ঢাকা কিন্তু অনেকটাই ফাঁকা হয়ে গিয়েছে। এই ছিল রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সর্বশেষ।